আজকে ভিডিও দিতে দেরি হয়ে গেল, কারণ ওই দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যেই ভিডিওটা অন করলাম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ভিডিও দিতেও দেরি হয়ে গেল, কারণ এত গরম, সকাল থেকে প্রচণ্ড গরম, রোদের তাপটাও সেরকম, আর প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। এত গরম লাগছে, রান্না করব কি হাঁপিয়ে উঠছি। তা আজকে সেরকম কিছু রান্নাও করিনি। ছুটির দিন, শনি রবি দুদিন ছুটি হয়ে গেছে, এখন আবার সেই সপ্তাহ শুরু, আর সপ্তাহ শুরু শ্রাবণ মাস মানেই কিন্তু নিরামিষ। আর যেহেতু চারিদিকে সবাই নিরামিষই খাচ্ছে, তার জন্য আমি কি করছি, একটু কম রান্না করেছি আজকে। শুধু মাছের ঝোলই করেছি, আর যা করেছি ওই টুকটাক নিরামিষ আইটেমই করেছি। বেশি কিছু একদমই রান্না করিনি আজকে। তবুও কি রান্না করেছি সেটা দেখাবো বলেই তো আমি ভিডিওটা অন করেছি। আর এই যে আমার ভিডিওটা আপনারা প্রত্যেক দিন দেখছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, প্রত্যেকে এত ভালোবাসছেন, আমি অনেকটা আপনাদের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি। কারণ মানে এতটা আমি ভাবতে পারি না যে আমার এই দুপুরের খাওয়ার মেনুর মানে ভিডিওটা আপনারা এতটা ভালোবাসবেন, এতটা ভালোবাসা দেবেন, আমি সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন করে বলবার কিছুই নেই ধন্যবাদের কথা। তো তবু আমি আবার বলতে চাই, যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি, দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই আমার দোকান আছে। দোকানের এখনও কোনো নাম দিইনি, যখন নাম দেবো তখন আর আমার দোকান বলবো না, নাম মেনশন করে কথা বলবো। তো আজকে কি রান্না করেছি সেটা অবশ্যই দেখাবো। তার আগে বলে দিই, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। আর সাথে ভিডিওটা যদি লাইক দিয়ে দেন তাহলে আমি অনেকটাই উপকৃত হব। আর সাথে যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এরকম দোকানের ভিডিও নিয়ে ইউটিউবে আসতেই থাকি। আগে অন্যরকম ভিডিও ছাড়তাম, ভিডিও করতাম, কিন্তু এখন সময়ের অভাবে একদমই সেটা পারছি না। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলে নিলাম, এবার মেনু দেখানোর পালা। নতুন করে কি বলবো জানি না, প্রচণ্ড গরম লাগছে, হেভি গরম পড়েছে, আর অলরেডি বৃষ্টি বাইরে চালুও হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চলুন ব্যাক ক্যামেরায় এবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখবেন, দাঁড়ান ভিডিওটা ভালো, ক্যামেরাটা মুছে নিই। দেখুন শুকনো রাস্তায় জল পড়েছে, দেখতে কত ভালো লাগছে। টিপ টিপ বর্ষা পানি, পানি পড়ে একদম ভিজে গেছে, না না জল। তো যাই হোক, এবার দেখানোর পালা কি রান্না করেছি। চলুন, আজকে অলরেডি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, অনেকে খেয়ে চলে গেছে। এই যে এখানে সরু মিনিকেট চালের ঝুরঝুরে ভাত হয়েছে, কোনো কথা হবে না। আজকে ভাতটা কিন্তু ঝুরঝুরে হয়নি, একটু বেশি ফুটে গেছে। তো তবুও কোনো সমস্যা নেই, চাল একদম ওকে, কারণ ভাত একদম ফাইন। এখানে তো ভাত রয়েছে, সাথে এখানে রয়েছে আজকে এই যে চিচিঙ্গে দিয়ে আলু ভাজা করেছি, আগেই বললাম। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা প্রত্যেকেই জানেন যে সকালবেলায় যেহেতু আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, অনেকে ডাল ভাজা, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যায়। তো আজকেও সেটা অন্যথা হয়নি, সেরকমটাই হয়েছে, অনেকে এসে ভাত খেয়ে গেছে, তাই জন্য এখন এইটুকু রয়েছে। আর এখানে রয়েছে বটবটি, বটবটিটাও আমি অনেকটাই ভেজেছিলাম, এটা একজনের রিকমেন্ডের জন্য ভেজেছি, কিন্তু অনেকেই পছন্দ করে বলে আরেকটু বেশি করে ভেজেছিলাম, তো অনেকেই সেটা খেয়েছে। এখন এটা রয়েছে, এটা একজনকে আমাকে দিতে হবে। তো এটা এখনও হোম ডেলিভারি, খাবারগুলো আমি প্যাক করিনি, যখন করব তখন এটা পার্সেল চলে যাবে। আর এদিকে হয়েছে চিচিঙ্গে দিয়ে আর আলু দিয়ে ভাজা, এটা সবই নিরামিষ। আর যেহেতু সোমবার অনেকে নিরামিষ খাচ্ছে আমাকে বলছে, তাই জন্য কিন্তু আজকে দোকানে রান্না করেছি মুগের ডাল। আর মুগের ডালটা খেতে অনেকে এতটাই পছন্দ করেছে, সকালে যারা ডাল দিয়ে, ভাজা দিয়ে, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে তারা কিন্তু মুগের ডালটা পছন্দ করেছে। অলরেডি গামলা খালিও হয়ে গেছে, এবার জানি না বাকি কাস্টমার কি করে সামলাবো। তো যাই হোক, এখন এইটুকুনি রয়েছে। আর এখানে কিন্তু আজকে করেছি, যেহেতু নিরামিষ আগেই বললাম, তাই জন্য এখানে কিন্তু পটল দিয়ে, আলু পটলের রসা করেছি, একদম নিরামিষ। জিরে আদা বাটা দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে, গরম মশলা দিয়ে এখানে কিন্তু রান্না হয়েছে পটল আলুর তরকারি। এটাও কিন্তু সুপার ফাইন হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর সাথেই কিন্তু রয়েছে এই যে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, একদম স্ট্যান্ডার্ড সাইজের মাছ, আর সেই মাছ দিয়ে মাছের ঝোল। এই দেখতেই পাচ্ছেন, গোটা রুই মাছ সমীর কিনে আনে। আর যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন আমি আলু দিয়ে মাছের ঝোল করি। তার আলুটা হচ্ছে বাঙালির ইমোশন, আলু ছাড়া ভালো লাগে না।
আর সমীর যখনই মাছ আনে তখনই ডিম ছাড়া মাছ আনার চেষ্টা করে, কারণ এখন বর্ষাকাল, প্রতিটা মাছের পেটে ডিম থাকে। আর ডিম হলে কি হয়, এই যে কাস্টমাররা এত পেটি ডিমান্ড করে, তো পেটিটা একদম পাতলা হলে সেটা একদম ভালো লাগে না খেতে। তো যার কারণে সমীর ডিম ছাড়া মাছ আনে, তার ফলে কি হয়, এই যে পেটির যে ডিমান্ডটা সেটা মিটে যায়, সবাই পছন্দও করছে। তো যাই হোক, পুরো আজকে কি মেনু করেছি দেখিয়ে দিলাম, একদম সামান্য মেনু, তাই মেনু করকম হয়েছে সেটা বলবার কিছুই নেই, আপনারা দেখে নিলেন। সামান্য ভাজা, ডাল, মাছের তরকারি, নিরামিষ সবজি, ভাত, এটাই কিন্তু আজকের মেনু হয়েছে। যদি আজকে তাও রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না, আর সাথেই ফলো আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এখন টাটা, ভালো থাকবেন। কালকে আবার আসবো দোকানের অন্য কোনো একটা ভিডিও নিয়ে, অন্য কোনো মানে এই মেনুরই ভিডিও নিয়ে, কারণ এখন আর অন্য ভিডিও দেওয়ার সময় হয় না। তো যাই হোক, ভালো থাকবেন।